মর্নিং এভরিওয়ান। রিজনিং এর নাম্বার অ্যানালজি আমরা শিখছি। আজকেও আমরা নাম্বার অ্যানালজির আর একটা নতুন প্রশ্ন কি করে সলভ করতে হয় সেটা দেখব। নাম্বারগুলো দেখো 64, 37, এরপরে রয়েছে 100, এরপরে সংখ্যাটা কী হবে আমরা জানি। এগুলো হচ্ছে অ্যানালজি বা সাদৃশ্যতা খুঁজে বের করা। এ দুটোর মধ্যে যা রয়েছে প্রথম দ্বিতীয় পদের মধ্যে, তাহলে থার্ড এবং ফোর্থ এই দুটোর মধ্যে সেই একইভাবে রিলেটেড করে আমাদের নাম্বারটা খুঁজে বের করতে হবে। তাহলে এখানে দেখো রয়েছে 64, তাহলে আমরা 64 সমান 8 স্কয়ার লিখতে পারি। তো এরপরে রয়েছে তোমার 37, তাহলে 37 কি হবে? তাহলে আমরা যদি 8 থেকে 2 মাইনাস করি তাহলে কত হয়? 6। 6 এর স্কয়ার কত হচ্ছে? 36, কিন্তু এখানে রয়েছে 37। তাহলে আমরা কি করব? এর সাথে প্লাস 1 করে দিই। তাহলে 8 - 2 + 1, এটা স্কয়ার হবে 8 - 2 স্কয়ার + 1। তাহলে এটা সমান আমরা পাবো হচ্ছে, এটা সমান হচ্ছে 37। তাহলে এদিকে আমরা দেখো তৃতীয় পদ রয়েছে 100, তাহলে এটা 100 সমান আমরা 10 স্কয়ার লিখতে পারি। তাহলে একইভাবে যদি আমরা ওটা সলভ করি তাহলে এখানে কি নাম্বারটা বেরোয় আমরা দেখি। তাহলে এখানে কি করব আমরা? 10 - 2 এর হোল স্কয়ার + 1, এটা কত হচ্ছে? 8 স্কয়ার হচ্ছে 64, 64 + 1 হচ্ছে 65। তাহলে আমরা এই প্রশ্নবোধক চিহ্ন জায়গায় প্রশ্নবোধক চিহ্ন যেটা রয়েছে সেখানে আমরা পেলাম হচ্ছে 65, হচ্ছে অপশন এ। নাম্বার অ্যানালজির আমরা আর একটা প্রশ্ন শিখবো কি করে সলভ করা যাবে, সলভ করব আমরা। তো এখানে দেখো এটা নাম্বার রয়েছে 64, এরপর রয়েছে 56, 144। তাহলে 64 আর 56 কিভাবে রিলেটেড সেইভাবে আমরা রিলেশন খুঁজে নিয়ে চতুর্থ পদ কি হবে, কোন নাম্বারটা বসবে সেটা আমরা খুঁজে বের করব। তাহলে এখানে প্রথমে দেখো রয়েছে 64, তাহলে 64 এটা সমান আমরা কি লিখতে পারি? 64 8 স্কয়ার। তো এরপরে রয়েছে তোমার 56, তাহলে আমরা 56 পেতে পারি আমরা যদি এই 8 এর সাথে 8 × 8 - 1 করি, তাহলে কত হচ্ছে? 8 × 7, 7 × 8 = 56 হচ্ছে। তাহলে এভাবেই আমরা এই মিসিং নাম্বারটা খুঁজে বের করব। 144 সমান হচ্ছে 12 স্কয়ার। তাহলে এভাবে যদি আমরা বের করি এটার মতো করে রিলেশন করে, তাহলে বেরোবে হচ্ছে 12 × 12 - 1, 12 × 11 হচ্ছে 132। তাহলে আমরা এই প্রশ্নবোধক চিহ্নের জায়গায় পেলাম হচ্ছে 132, অপশন বি।